আমরা এই অনুষ্ঠানটা উত্তর হাওড়া শিল্পী সংস্থা, শিবম ছোড়জঙ্কার এবং বিশ্বতান এই তিনটে সংস্থা মিলে এখানে সালকিয়া সুইমিং পুল প্রাঙ্গণে শুরু করেছিলাম 2011 সাল থেকে। এবার আমাদের 14তম বর্ষ হচ্ছে। এলাকার সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে আমরা যেদিন শুরু করেছিলাম মাননীয় বাণী সিংহ রায় আমাদের সাথে ছিলেন, আজ তিনি নেই। আর প্রথম বছর থেকে মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং বিধায়ক বদলেছেন, তিনি রয়েছেন। মাননীয় সাংসদ যারা ছিলেন প্রতি বছর তারা এই অনুষ্ঠানে আসেন এবং সাধারণ মানুষ, শিল্পীরা প্রত্যেকে অনুষ্ঠানটা যোগ দিয়ে বছরের শেষে বেশ কয়েকদিন ধরে তারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে মেতে ওঠে। খুব ভালো লাগে। এই যে বাংলা, বাঙালির সংস্কার, বাংলার গান, নানা রকম গান সবাই মিলে করে, নানা রকম নাচের অনুষ্ঠান কালকে আছে, আবৃত্তির অনুষ্ঠান আছে, পাঠ আছে, কালকে শ্রুতি নাটক আছে, এর নাটকও থাকে আমাদের 3 দিন ধরে। তো এইসব নিয়ে আমরা চেষ্টা করছি, ভগবানের আশীর্বাদ থাকলে, সবার ভালোবাসা থাকলে আগামী দিনেও আমরা এইভাবে করতে পারবো। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মমতাদির ডাকে আমরা সেদিন শুরু করেছিলাম। আজ থেকে 14 বছর আগে 11 সালে আমরা এই সুন্দর অনুষ্ঠান শুরু করেছি। মানুষের সহযোগিতা তো পেয়েছি এবং মমতাদি আমাদের খবর নেন আমরা কি করছি না করছি, কালচারে কতটা তোরা এগোচ্ছিস, এটা অনেক বড় একটা পাওনা। আর এই যে 14 বছর ধরে বাংলার একজন মন্ত্রী, তিনি অরূপ রায়, তিনি প্রত্যেক বছরে আসেন। তাছাড়া সংসদ যারা ছিলেন এই কয়েক বছরের মধ্যে, অম্বিকা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে আমাদের পোষণ ব্যানার্জি, গৌতম চৌধুরী, এর আগে যিনি ছিলেন, সকলে পরপর অশোক ঘোষ, তৃণমূলের তারা এমএলএ ছিলেন, এসেছেন এবং অনেক বিশিষ্ট মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর সবচেয়ে বড় কথা, এরকম একটা সুন্দর কালচার প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষেরও সহযোগিতার প্রয়োজন হয়, সেইটা আমরা বৃহৎভাবে পেয়েছি। তাই আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, 14 বছরে এসে উপস্থিত হয়েছি। মানে আমি আপ্লুত। অনুষ্ঠান শুরু করেছিলাম প্রায় 16 বছর হতে চলল। অনুষ্ঠানটা শুরু করেছিলেন যে মানুষটি, তার নাম স্বপন কুমার দে, আমার বাপি। তার অনুপ্রেরণায়, তার উদ্দীপনাতেই এই অনুষ্ঠান শুরু করা। তারপর তার পরলোক গমন হওয়ার পর তার জন্মদিন 25শে ডিসেম্বর আমরা প্রতি বছর এই দিনটা পালন করি 2017 সাল থেকে। আর এবছর অবশ্য তার মৃত্যুদিনে হচ্ছে 2024 সালে মৃত্যুদিনে হচ্ছে 29শে ডিসেম্বর। আর এটা আমার প্রাপ্তি যে আমি একাধারে বিশ্বতানের সঙ্গীত শিক্ষিকা, প্রিন্সিপাল, তার সঙ্গে সালকিয়া বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের আমি শিক্ষিকা, সহশিক্ষিকা। তো আমি এই দুটো স্কুলকেই এই দিনটাতে পাই। আমি বিদ্যাপীঠেরও বার্ষিক পুরস্কার প্রদান করি এই দিনে এবং আয়োজন করি, এবং আমার বিশ্বতানের বার্ষিক অনুষ্ঠান তো থাকেই। দুটো মিলিয়ে মিশিয়ে একটা মানে প্রায় সারা জাগানো মানুষের ভালোবাসা পাই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অবশ্যই আমার প্রাপ্তি। আমার বাপি সবসময় শিখিয়েছিল বহু মানুষের সমাগম, সকলকে একসঙ্গে নিয়ে থাকা, আর সেই লক্ষ্যেই চলছি, অনেককে একসঙ্গে ভালো রাখার চেষ্টা। আর সেখানে ছোট থেকে বড় সবাই হাত বাড়িয়ে দেয়, আর কি চাই না। আমি সবসময় যেহেতু আমি বারবারই বলি এটা, আমার অভিভাবক মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়, উনিও এই কথা অনেক সময় বলে থাকেন যে হাওড়া মানেই কিন্তু একটা ব্যাকফুটে থাকার একটা বিষয় থাকে। আর যার জন্য হাওড়ার জন্য ভীষণভাবে লড়াই করতে আমরা কিন্তু কিছু মানুষ লেগে রয়েছি। তার মধ্যে মনে করি আমি মনে করি যে হাওড়ার প্রত্যেকটা মানুষ যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। তাই আগামী পরিকল্পনা তো অনেক রয়েছে, ছোট বড় সকলকে নিয়েই। আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগে, এই যে এখানে বহু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যারা রয়েছে আশেপাশে, সকলেই কিন্তু ঘরের গৃহিণী। তো এই ব্যাপার থেকেও কিন্তু, মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে যে ঘরের বধূ মানেই শুধু কিন্তু রান্না করা, বাসন মাজা নয়। ঘরের গৃহিণীরাও কিন্তু তাদের নিজের দক্ষতায়, নিজ ক্ষমতায় তারা কিন্তু তাদের প্রতিভা দেখানোর একটা জায়গা, সেটাও বিশ্বতান বা বিদ্যাপীঠ সেটাও এনে দিচ্ছে। আর এইভাবে আমরা হাওড়া থেকে শুরু করছি এবং হাওড়ার মুখ হয়ে আরও এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে। আগামী শুভেচ্ছা সকলের। দেখুন, আমি তো টিচার, আমার হাতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে বড় হয়ে, তাই না, কেউ পুলিশ হবে। তো সকলের জন্য শুধু অফুরান শুভেচ্ছা। প্রত্যেকে নিজ ক্ষেত্রে যেন প্রতিষ্ঠিত হয়, এটাই বলবো। অভিভাবিকাদের বলবো কাউকে চাপিয়ে না দিতে বাচ্চাদের ওপর। মানে আমি চাই আমার বাচ্চা ডাক্তার হোক, নট দ্যাট। তার যেটা ইচ্ছে, সে যদি ছবি আঁকতে ভালোবাসে সেই নিয়েই সে
কোথাও না কোথাও পৌঁছবে। সুতরাং প্রত্যেককে তার পছন্দের মতো করে এগিয়ে যেতে দিতে হবে। আর যারা বড় তাদের জন্য বলতে চাই যে না, নিজেদেরকে প্রতিবন্ধকতার মধ্যে বেঁধে রেখে না, প্রত্যেকে কিন্তু মানে মুক্তির নিঃশ্বাস নিয়ে প্রত্যেকে এগিয়ে যাই, তাহলেই বোধহয় সমাজটা অনেক সুন্দর হবে।